তিতলির নতুন পথচলা। তিতলি গ্রামের মেয়ে। জন্ম একেবারে দরিদ্র পরিবারে। বাবা ছিল দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাত। দুবেলা ভাত জোগাড় করতেই যেখানে যুদ্ধ, সেখানে পড়াশোনা ছিল যেন বিলাসিতা। তাই তিতলি পড়া বেশিদূর এগোয়নি। কৈশোরেই বিয়ে হয়েছিল, কিন্তু সেই সংসার টিকল না। মাত্র 2 বছরের মাথায় তালাকের চিঠি হাতে পেয়ে তিতলি বুঝে গেল, এখন নিজের জীবন নিজেকেই গড়তে হবে। গ্রামের এক খালা বলল, ঢাকায় গার্মেন্টসে কাজ করলে কিছু টাকা পাওয়া যায়। তিতলি বড় স্বপ্ন নিয়ে চলে এল ঢাকায়। শহরের কোলাহল, রাস্তার জ্যাম, মানুষের ভিড়, সবকিছু নতুন লাগলেও তিতলি ভয় পায়নি। কারণ তার চোখে ছিল আত্মনির্ভর হওয়ার স্বপ্ন। একটা বড় গার্মেন্টসে হেল্পার হিসাবে কাজ পেল। কিন্তু অল্প কয়েক মাসের মধ্যে কাজ শিখে সেলাই অপারেটর হিসেবে কাজ পেল তিতলি। প্রথম দিন থেকেই সে নিজের কাজের বাইরে আরও কিছু শেখার চেষ্টা করতে লাগল। মেশিন চালানোর পাশাপাশি ম্যানেজারের কথা, সুপারভাইজারের নির্দেশ, টিম লিডারের আচরণ, সবকিছু খেয়াল করত। একদিন ওর লাইনে 5S ট্রেনিং হল, সাজাও, সংরক্ষণ করো, পরিষ্কার করো, নিয়ম মেনে চলো আর শৃঙ্খলা বজায় রাখো। এই সহজ নিয়মগুলো তিতলি মনে দাগ কাটল। সে ভাবল, শুধু কাজ করলেই হবে না, কাজটাকে সঠিকভাবে গুছিয়ে করতে হবে। তিতলি নিজের টেবিল, মেশিন আর কাজের জায়গাটা সবসময় ঝকঝকে রাখতে শুরু করল। সুতাগুলো এমনভাবে রাখত যাতে খোঁজার সময় নষ্ট না হয়। ব্লেড, মেজারমেন্ট টেপ, ট্রিমিং ওয়েস্ট, সবকিছুই গুছিয়ে রাখত। এটা দেখে সুপারভাইজার বললেন, তিতলি তো অন্যরকম বুদ্ধি রাখে। একদিন প্রোডাকশন মিটিংয়ে বসেরা বলল, গার্মেন্টসে খরচ কমানো খুব দরকার। তিতলি তখন হাত তুলে বলল, স্যার, যদি রিওয়ার্ক কমানো যায়, তবে অনেক খরচ কমবে। কারণ একবার যে সেলাই ভুল হয়, সেটা ঠিক করতে সময় লাগে দ্বিগুণ, সুতা লাগে দ্বিগুণ, আর বিদ্যুৎও নষ্ট হয় বেশি। সবাই একটু অবাক হয়ে তাকাল। তিতলি বুঝিয়ে বলল, যদি কোনো সেলাই ভুল হয়, সেটা খুলে আবার সেলাই করতে হয়। সময় তো খরচ হই, এতে শুধু সুতা দ্বিগুণ লাগে না, মেশিনের সুই, মেশিনের স্পেয়ার পার্ট, সবই বেশি ক্ষয় হয়। স্টেইন হলে তো আরও খরচ। একটা কাপড়ে দাগ লাগলে সেটা রিমুভ করতে কেমিক্যাল লাগে, সময় লাগে, আবার কখনো কখনো পুরো কাপড়টাই নষ্ট হয়ে যায়। সেলাইয়ের থ্রেডও মেশিন ভিত্তিক ঠিকমতো হিসাব রাখতে হবে। যেমন 1 ইঞ্চি ওভারলক সেলাইয়ে প্রায় 16 ইঞ্চি থ্রেড লাগে। যদি একটু অতিরিক্ত টান দিয়ে সেলাই হয় বা টেনশন ঠিক না থাকে, তাহলে এই থ্রেডের খরচ আরও বেড়ে যায়। দিনে হাজার হাজার পিস হলে হিসাবটা কত বড় জানেন? তিতলি এই কথাগুলো শুনে সবাই অবাক। শুধু অপারেটর নয়, সে যেন পুরো ফ্যাক্টরির খরচ আর অপচয়ের ব্যাপারে গভীর জ্ঞান রাখে। ম্যানেজার বললেন, এই মেয়েকে আমাদের ট্রেনিং করানো উচিত।